ডুমুর চচ্চড়িটা খুব সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজিমা বিবি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বাড়ির গাছের ডুমুর চচ্চড়ি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমাদের ওই বাড়িতে ডুমুর গাছ আছে, চলুন ডুমুরগুলো পেড়ে নিয়ে আসি। আমি এই বাড়িতে চলে এসেছি ডুমুর পাড়তে। চলুন এক এক করে ডুমুরগুলো পেড়ে নিই। এখন আমার ডুমুরগুলো পাড়া হয়ে গেছে। এখন আমি ডুমুরগুলো দু টুকরো করে কেটে নেব, তারপর ভিতরের দানাগুলো ফেলে দেব। আমি চামচের পিছন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে চাকু দিয়েও ছাড়িয়ে নিতে পারো। ডুমুরের দানাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। ডুমুর চচ্চড়ি বানানোর জন্য মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা বড় পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা টমেটো কুচি ও একটা আলু কেটে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আলুটা ঢেলে দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর আদা রসুন বাটা ও নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর মশলাগুলো এক এক করে দিয়ে নেব। এরপর টমেটো কুচিটা ঢেলে দেব। তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। এরপর সিদ্ধ ডুমুরটা ঢেলে দেব। ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। নুন মশলা সব ঠিকঠাক হয়েছে। নামানোর সময় আমার স্পেশাল মশলা ও একটু ঘি দিয়ে নামিয়ে নেব। চলুন রান্নাটা এবার পুরোপুরি কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চলুন ডুমুর চচ্চড়িটা টেস্ট করে দেখা যাক। ডুমুর চচ্চড়িটা খুব সুস্বাদু হয়েছে। নুন ও মশলাটা সব ঠিকঠাক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো রেসিপি জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি তার উপরে ভিডিও বানাবো।